আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমি রব্বুল আলামিন বলে রাখলাম, যে কোরআন তাদেরকে দিলাম, ওই কোরআন তারা যদি শোনে, ওই কোরআন যদি তারা বোঝে, ওই কোরআন যদি তাদের দিলের মধ্যে ধারণ করে, কোনো লাভ যদি নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা উপকার দান করবেন। কয়টা? আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ জানায় রাখলাম, কদ জাআতকুম মাউইযাতুম, তোমাদের কাছে আসছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা। আমি আমার ভাষায় বলি, আল্লাহর পক্ষ থেকে যেই মাউইযা আপনার কাছে আসলো, এই মাউইযার বাংলা হচ্ছে ওয়াজ, এই মাউইযার বাংলা হচ্ছে উপদেশ। আমি আমার ভাষায় বলি, আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কিয়ামত পর্যন্ত একটা প্রেসক্রিপশন আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। যারা জীবনে একবার ডাক্তার দেখাইছেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান। ডাক্তার যদি ভালো ডাক্তার হয়, আর ডাক্তার যদি লিখিত ঔষধ দেয়, ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকে, একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট। গভীর মনোযোগ। বাম পাশে এরকম করে ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে, উপর দিকে এরকম করে ভাঁজ অথবা দাগ দেওয়া থাকে। উপর দিকে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে থাকে, এই জায়গাতে লেখা থাকে RX, মানে আপনার বয়স কত, আপনার নাম কি, আপনার সেক্স কি, আপনি ছেলে না মেয়ে। এরপরে প্রেসক্রিপশন লেখার জন্য এরকম, আর বাম পাশে এরকম একটা ফাঁকা দেওয়া থাকে। খেয়াল করে দেখেন তো, জীবনে প্রেসক্রিপশনের ওষুধ খেয়েছেন যারা, প্রেসক্রিপশনটা এরকম হয় কিনা? কথা বলতে হবে, হয় কিনা? আপনি ডাক্তার দেখানোর জন্য গেছেন, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করছে, ধরেন আপনি পেটের সমস্যা নিয়ে গেছেন, নাম কি লিখে ফেলেছে, বয়স কত লিখে ফেলেছে, এরপরে বলতেছে কখন কখন পেট ব্যথা করে, এই পাশটা কি ব্যথা করে না, এই পাশ, খালি পেটে থাকলে কি ব্যথা হয়, কোন কোন জিনিস খাইলে ব্যথা হয়, সকালের দিকে ব্যথা বাড়ে না কমে, শীত হয়েছিল কি ব্যথা লাগে, কাজ হলে কি আরাম লাগে। ডাক্তার আপনার কাছে শুনছে আর কিচ্ছু বলে নাই, বাম পাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে কি কি যেন লিখে রাখছে, আপনি খেয়াল করেছেন কিন্তু কখনো চিন্তা করেন বাম পাশ দিয়ে কি লিখলো আপনার কোনো হিসাব নাই। কিন্তু ডেডিকেটেড যদি ডাক্তার হয়, ডাক্তারটা যদি বিশেষজ্ঞ লেভেলের হয়, বাম পাশে যেইগুলা লেখছে ওইগুলা আপনার চিকিৎসার জন্য, আপনাকে দেখে যা যা সে রোগ আইডেন্টিফাই করেছে, বাম পাশে আইডেন্টিফাই রোগগুলার বৃত্তান্ত ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লিখে রেখেছে। এরপরে ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আপনি যদি ঔষধের দিকে তাকান, খেয়াল করলে দেখবেন আপনার ঔষধের জন্য 4টা জিনিস লেখা আছে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, ঔষধটা কয়বার খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, কথা বলেন মিলছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য একটা মাউইযা দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি যদি এই কোরআনকে গ্রহণ করো, কিয়ামত পর্যন্ত তোমার যত ধরনের সমস্যা আছে, আল্লাহ বলছেন এর মধ্যে উপদেশ ঢুকানো আছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগবে না। আল্লাহর কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন হিসাবে তোমার যাবতীয় রোগগুলার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে। কোন এক মুরব্বী আমার কাছে এই কথা শুনে দৌড়ে আসছে, বাবাজি বড় বড় লেকচার দিচ্ছ, বাম পাশে মাজার ব্যথা আর ঘাড়ের এদিকে একটা দাউদ, মেলা দিন সারে না, কোরআনের কোন জায়গায় ট্রিটমেন্ট আছে একটু বাইর করে দেখাও, ঝামেলা আছে কিনা ভাই বলেন তো? কোরআনে কি দাউদের ট্রিটমেন্ট দেওয়া আছে? মাজার ব্যথা না,
কোরআনকে চিন্তা করে বের করলে সেই ট্রিটমেন্ট হয়তো পাওয়া যাবে। কিন্তু আল্লাহ এবার বলছেন এই কোরআন যে তোমার জন্য প্রেসক্রিপশন, তবে সব রোগের জন্য নয়। কোরআন হচ্ছে ভিন্ন একটা জিনিস ঠিক করবে, যেইটা ঠিক করলে তোমার সব ঠিক হয়ে যাবে, আর যেইটা ঠিক না হলে তোমার কিছুই ঠিক হবে না। আল্লাহ বলছেন সেইটা কি? আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার জন্য কোরআন যেই কাজ করবে সেইটা অন্য কেউ করতে পারবে না। নবী বলছেন তোমার শরীরে এমন একটা অঙ্গ আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তুমি দুনিয়ায় কত সভ্য মানুষ, কত বড় মানুষ, কত লম্বা মানুষ, কত সুন্দর মানুষ, কত টাকাওয়ালা মানুষ, কত ভিআইপি মানুষ, এইগুলা দিয়ে আল্লাহর কাছে তোমার মূল্যায়ন হবে না। আল্লাহর কাছে মূল্যায়ন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আল্লাহকে কেমন ভয় করো, তুমি নৈতিকতা সম্পন্ন কেমন মানুষ। বান্দা যদি আল্লাহর কাছে নৈতিক মানুষ হতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া কোনো উপায় নাই। জীবনে অনেক লম্বা মানুষ দেখছি আমি, এর মধ্যে একটা লম্বা মানুষ একবার মক্কা শরীফে দেখছি আমি। আব্বা আমাকে বলে দিছে তওয়াফ করার সময় ডান বান্দে যত লোক ভিড়াভিড়ি করুক, যতই ধাক্কা দেখ ঘুতা দেখ, পায়ের মধ্যে ঘুতা লাগুক, কেউ ইচ্ছা করে এগুলা করে না। অতএব কারো ঘুতা লাগলে পিছনে তাকানো যাবে না। পিছনে তাকানো মানে তুমি তাকে জবাব তলব করছো, ওই লোক তখন মনে কষ্ট পাবে, এই জন্য পিছনে তাকানো যাবে না। আমি ওই আমল করে সুন্দর করে তওয়াফ করতেছি, কিন্তু খানিকক্ষণ পরে দেখি এক লোক কোত্থেকে আসছে। আসার পরে খালি আমার গালের মধ্যে ভূতা মারে। বাঙালির একটা স্বভাব, সব জায়গার ভূতা সহ্য করতে পারে, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না। কেউ যদি গালে মারে আর গেডি ধরে, খবর আছে। মারবি মার, পাশায় মার, সহ্য করবো, কিন্তু গেডি ধরলি কেন? ঠিক কিনা? মারবি মার, গালে থাপ্পড় দিলি কেন? বিরাট সেন্টিমেন্ট, কথা বলেন। আমি চিন্তা করছি ঘুতাক তাকাবো না, কিন্তু কতক্ষণ সহ্য করা যায়? খানিকক্ষণ করে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত জোরে ঘুতা দেয়, অন্তত চেহারাটা দেখি। ডান দিকে ঘুরে তাকাইছি, তাকায় দেখি লোক নাই। কি রে ঘুতাই কিন্তু লোক নাই কেন? তাকায় দেখি এহরামের ফাঁক দিয়ে ওর নাভি বার হয়ে আছে, ওর পেট দেখতে পাচ্ছি। তখন বুঝলাম এটা তুমি ঘুরে তাকান লাগবে। ঘুরে তাকায় দেখি আমার থেকে 1.5 হাত উঁচুতে ওই লোকের মাথা। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখলাম আসলে ওই লোক আমাকে ঘুতায় না, আমি ওর তুলনায় এত বাঁটি। তুই স্বাভাবিক চললেই আমার গালে ঘুতা লাগে। কেইসা লম্বা। আবার অনেক সময় কালো মানুষ দেখছি, আপনারা দেখছেন কিনা? একদিন টিভির মধ্যে খেলা হচ্ছে, এক জায়গায় তাকায় আছে, তাকায় দেখি কি রে, খানিকক্ষণ পর পর খালি আলো জ্বলে আর বন্ধ হয় টিভির মধ্যে। ব্যাপার কি? অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে আলো জ্বলে না। ওই প্লেয়ার হেলমেট পরে আছে, হেলমেটের ভিতর দিয়ে সুইংগাম চিবাই, যখন দাঁত যখন বের হয় তখন একটু আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখছেন বুঝানোর জন্য, মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বললাম দুনিয়াতে কত লম্বা আছে, কত সাদা আছে, কত কালো আছে। আল্লাহ বলছেন এইগুলা একটাও জান্নাতে যাবার অথবা না যাবার মানদণ্ড নয়। জান্নাতে যাবে সে আল্লাহর কোরআন অনুযায়ী ফিটনেসের সার্টিফিকেট পাবে যে। ঠিক না? একটা উদাহরণ দেব যুবক, দিনাজপুরের যুবকেরা মনোযোগ দিয়ে মনে রাখবে, সারা জীবন এই উদাহরণ ভোলা যাবে না। আমি যদি পরে কোনোদিন কোনো মাহফিলে যাই এই উদাহরণ দেই, বলবে হুজুর আগেই শুনছিলাম একবার, নতুন কথা বলেন। ঠিক না? এক ছেলে পেপার পড়তেছে, পড়ার সময় খেয়াল করে দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিবে, তবে যেমন তেমন লোক না, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে লোক নিবে। সেনাবাহিনীতে যদি কেউ সৈনিক হিসাবে ঢোকে, যত তার র্যাঙ্ক হোক, যত মর্যাদা বাড়ুক, ওয়ারেন্ট অফিসারের উপরে আর উঠা যায় না। জানেন আপনারা?
কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে ঢোকেন, কমিশন র্যাঙ্ক পাইতে পাইতে আপনি সেনাবাহিনীর প্রধানও হইতে পারেন। ওই ছেলে দেখছে কি কি যোগ্যতা। 1 নম্বর যোগ্যতা চাইছে এসএসসি, এইচএসসি অথবা দাখিল আলেমে সেকেন্ড ডিভিশন থাকা লাগবে। 2 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না। 4 নম্বর শারীরিকভাবে ফিট হওয়া লাগবে। ওই ছেলে লাভ উঠে বলছে, আরে চাইছে সেকেন্ড ডিভিশন, বেটা আমার 2টাতেই ফার্স্ট ডিভিশন। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি বেটা 6 ফিট লম্বা। চাইছে ওই ফিটনেস সার্টিফিকেট, আমার মতো এলাকাতে হৃষ্টপুষ্ট কোনো মরদি নাই, বাপ দাদার জন্মে কোনো থানাতে কেস নাই। দিয়ে আবেদন জমা দিয়ে দিছে প্রাথমিক নির্বাচনের জন্য। ওর কাছে কাগজপত্র চলে আসছে, কাগজপত্র দেখে সব রেডি করে বলছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টের সাভারে চলে আসবেন। ওই ছেলে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট সাভারে হাজির, কাগজপত্র সব রেডি। 2টাতে সেকেন্ড ডিভিশন না ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে চলতে বিশাল ফিগার। ভালো করে খেয়াল করেন, কাগজ দেখাও। এসএসসি এইচএসসিতে দারুণ রেজাল্ট। ওকে, এবার যাও সামনের ডেস্কে যাও। যাওয়ার পরে থানা ক্লিয়ারেন্স দেখাও। হ্যাঁ, থানা প্রত্যয়নপত্র দিছে, কোনো মামলা নাই তার নামে, বংশের নামে। ওকে, এবার বলছে খালিগা হও। খালিগা হয়ে ওই যে তার দড়ি দিয়ে টানা দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি হাইট, ওই জায়গায় যায় মাপ দাও। ওই জায়গায় যেই না দাঁড়াইছে, এই বেটা তো 6 ফিট, ওর নাক বেঁধে গেছে দড়ি। বলছে তুই এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়ে গেছে। এবার বলছে খালি গাও, হাত দুটার সামনে দিকে সোজা করো। যেই হাত দুটার সামনে দিকে সোজা করতে বলছে, ডান হাতটা সোজা, বাম হাতের এই 4টা আঙ্গুল হালকা একটুখানি বাঁকা। যেই বেটা ওনার পরীক্ষা নিয়ে চলে যায়, বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুল একটুখানি বাঁকা, এছাড়া সব ঠিক আছে আমার। বুঝে থাকলে বলেন, দিনাজপুরের মুসলমান, 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতেও হৃষ্টপুষ্ট, কিন্তু বাম হাতের মাথার 4 আঙ্গুল যদি ভাঁজ থাকে, ওই লোককে কি সেনাবাহিনীতে নিবে? যারা বললেন না ঘুমায় গেছেন, ওই লোককে কি সেনাবাহিনীতে নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তুমি যেমনই হও না কেন, ফুটানি দেখায় লাভ নাই। কোরআনের রঙে রঙ্গিত হয়ে আল্লাহর কাছে যদি জান্নাতের সার্টিফিকেট না নাও, কোরআনের এই সার্টিফিকেট ছাড়া দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? তাহলে এই কোরআন আপনাকে কি করবে? অন্তরের ডাক্তারি করবে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শক। আমি আমার ভাষায় বলি, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আলো। একসাথে বলবো, জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। হুদা মানে কি? সবাই বলে নাই, যারা বসে আছেন চেয়ারম্যান সাহেবেরা জানে বলেন হুদা মানে কি? ভালো করে মনে রাখবেন, সাইফুল্লাহ ভাই যদি কোনোটা জোরে বলতে বলে, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো একটা কারণ আছে। এটা মাথায় রেখে শোনেন। কেমন আলো, এটা মাথায় নেওয়ার জন্য একটা উদাহরণ দেই। আগেকার মুরব্বী এখানে যারা আছেন, প্রথম যখন বিদ্যুতের লাইন আসে, ওই সময় মেন সুইচ বলে কিছু ছিল না। ওই সময় ছিল এত বড় বড় সিনেমাটির কাট আউট। ও চাচারা একটু কথা বলেন, একটু হো দিয়ে। কাট আউট ছিল, ঠিক না চাচা? কোন জায়গায় থাকতো? একবারে ঘরের কোনায়, কেউ জানি ধরতে না পারে, ওই রকম জায়গায় রাখতো, ঠিক কিনা ভাই? একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন্ট আছে, কিন্তু এর বাড়ির কারেন্ট নাই। ব্যাপার কি? বলছে দেখ, ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে কাট আউট খুলে দেখো, হ্যাঁ
ভিতরে যা ভাবছিলাম তার নাই, ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে সিলে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া, এবার ঘরের কোনায় তো কাট আউট, টুল দিয়ে ওঠা লাগছে বিছনার উপরে। ছেলেকে ডাক দিয়ে চাই বেটে দেখায়, এই যে টর্চ দিলাম তুই এই জায়গায় ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাতে যাব, খবরদার এলোমেলো করবি না, কারণ কাট আউট লাগাতে চাই যদি নখ ভিতরে যায় খবর আছে কি। ওই ছেলে দায়িত্ব দিছে, ওই ছেলে আস্তে করে টর্চ ধরছে ওইদিকে, যেই না টর্চ ধরছে, টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার। এখন টর্চ ধরছে এই সোজা, মশায় ঘর ভ্যান ভ্যান করে, মশার ধর্ম হচ্ছে আলোর দিকে, সন্ধ্যার পরে মশা আছে। এখনো টর্চ ধরা দেখে সব আলো আসছে, এক মশা পু করে আছে, হাতে দিছে কামড়। ওই চিন্তা করছে অন্য সময় তো দেখতে পাই না, কিন্তু আজকে জলজান্ত চোখের সামনে তুই কামড় দিছিস, রেহাই নাই। বাম হাত তুলে যেই না বাড়ি দিছে, টর্চ লাইট গেছে নড়ে, আব্বা তো গেছে কাট আউট লাগাতে। বাপ এখন চিৎকার দিয়ে বলছে, আয় ব্যাক কল, আলো নরাস কেন? বলছে আব্বা মশা। বলছে রাখ তোর মশা, এক মশা মারতে যাই তো তোর বাপ মরছিল। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, এইটাও টর্চ যেটা অন্যের প্রতি নির্ভর করে। আবার এমন কতগুলা লাইট আছে, দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, দেখবেন ওটা কাউকে ধরতে হয় না, কপালের মধ্যে বেল্ট দিয়া এই জায়গায় লাইট লাগানো আছে। ডাক্তারের চোখ যেখানে, ওই আলোর ফোকাস সেখানে, ডাক্তারকে কাউকে সহযোগিতা লাগে না, ওর আলো ওর কপালে লাগানো থাকে। এইরকম টর্চ লাইট দেখছেন নি ভাইরা? আমার আল্লাহ বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, কোরআন দিলাম, এই কোরআন তোমার 3 নম্বর উপকার করবে। এইটা সেলফ তোমার জন্য এমন আলো যেটা একবার যদি তোমার ভিতরে ইনস্টল হয়ে যায়, ওই চিরির বন্দরের রাস্তায় যান, হিলির রাস্তায় যান, ঢাকার রাস্তায় যান, রাত্রেবেলা দেখবেন কতকগুলা হেডলাইট পরা মাত্র সিগন্যালগুলা জ্বলে ওঠে। সামনে থামুন, সামনে বাজার, সামনে পথা ভাগ, সামনে ডান দিকে মোড়, সামনে বামের দিকে মোড়। ওই স্টিকারের ভিতরে আলো থাকে না, কিন্তু আপনার হেডলাইট পড়লে রিফ্লেক্টরের মাধ্যমে রাস্তার সিগন্যালগুলা জ্বলে ওঠে। দেখছেন নি ভাইয়ারা? আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এরকম হুদা, একবার যদি তুমি ধারণ করে নিতে পারো, তোমার ভিতরে এমন আলো হবে, কোন পর্যন্ত যে থামে যাবা, তোমার দেশ কেমনে চলবে, তোমার সংসদ কেমনে চলবে, তোমার ইউনিয়ন কেমনে চলবে, তোমার পরিচয় কেমনে হবে। আল্লাহ বলছেন তোমার জীবনে যা লাগবে আমি এর মধ্যে আলো হিসাবে ঢুকাই দিছি। গ্রহণ করতে পারলে আলো রিফ্লেক্ট হয়ে যাবে, আর গ্রহণ করতে না পারলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা 3 নম্বর উপকার। 4 নম্বরে রব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য রহমত। ইমানদার যে হবে তার জন্য দুনিয়াতে কোরআন রহমত, কবরে রহমত, হাসরে রহমত। আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবে। কোরআন ওই দিন আপনার আমার হয়ে আল্লাহর কাছে বিতর্ক লাগায় দিবে, ও রব আমি ওকে পড়েছিলাম, আজকে তুমি তাকে জাহান্নামে দিবে। হতে পারে না, হতে পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতায় কোরআন আল্লাহর সাথে কথা বলে বলে ওই বান্দাগুলাকে জান্নাতে নিয়ে যাবে। এবার দিনাজপুরের মুসলমান বুদ্ধি খাটাই উত্তর দেন, কোরআন তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। 4টা উপকার সর্বনিম্ন কোরআন আমাদেরকে করবে। সুতরাং যারা এখানে এসে বসে গেল সেগুলো বেকুব লোক নয়, এই বসাটা আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইমানদারের কোনো লস নাই এটাতে। আপনি মনে করতেছেন আহা যারা ঘুরতেছে ফিরতেছে আর না আসলে কি হতো, দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন যে কয়টা মানুষকে কেন কবুল করেছেন তারাই কেবল আসতে পেরেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা যারা মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, আপনারা ভুল বুঝতেছেন। ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। তাহলে এতক্ষণ হলো কি? আমার পুরাতন শ্রোতা আল বান্দা হলো কেন? আল না বাদলে পানি
পানি বাঁধে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় আল বাঁধা বোঝেন? দিনাজপুরের লোককে আল বলেন? 1,90,000 স্যালো ইঞ্জিন দিয়া আধা বিঘায় পানি শেষ লাগাইছে। বলেন তো কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে ফুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই আলের সাথে যার জমি একটা টাউট আছে, ওই টাউট করছে কি কোদাল আস্তে করে আলের নিচে মাইরে আবার জায়গা মতো আল রাখে। যখন পানির চাপ বাড়ছে তখন ওই জায়গা ভাঙ্গে পেছনের দিকেও গেছে। এখন ওই লোক যেই সেচ দিচ্ছে ওই আছে ধরছে আল কাটলি, মানে বলছে আল কাটেনি, ধসে গেছে। এরকম টাউট আছে কিনা ভাই? ও বাবা, এত জোরে বলতেছে আছে, মানে চিনেন তো দেখা যাবে। তাহলে আল যদি না থাকে পানি বাঁধে না। আমি আমার ভাষায় বলি, অধিকাংশ আমাদের জীবনের ওয়াজের আল নাই। আসলাম, শুনলাম, চলে গেলাম। কি শুনলাম কিচ্ছু জানি না, কিন্তু কালকের থেকে গল্প মারবে। বেলবাড়িতে একটা বক্তা ছিল, একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আরে কি ফাটালো তুমি বলতে পারো না, তাহলে ফাটানোর হলোটা কি? এই জন্য আমি আমার ভাষায় বলি ভাই, আমি কোনো ফাটাফাটি বক্তা না ভাই। আমি একটু একাডেমিক পড়ালেখা করে কিছু কথা আপনাদের কাছে বলি। আপনারা যদি শুনতে রাজি থাকেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। রাজি আছেন আপনারা? তবে আজকে একটা আনন্দের সংবাদ আছে, যদি আপনারা শুনতে চান জানায় দিবেন। বলবো? মন খারাপ করবেন না তো? সেটা হচ্ছে 40 বছর বয়সের উপরে যারা মুরব্বী আমাদের, তাদের জন্য আজকে কোনো ওয়াজ হবে না। এই জন্য আপনাদেরকে উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা চাইলে বাদাম খেতে খেতে বাড়ি চলে যেতে পারেন। তবে ঝামেলা আছে, বাড়ির যেয়ে দেখবেন বউ নাই, এরা সব চলে আসছে। ওই বারান্দাত বসে থাকা লাগবে, খলাত বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসে থাকা লাগবে, ঠিক না? যে পরিমাণ মহিলা আসছে, এই খালি প্যান্ডেল খুলে দিলে এটা ভরে যেত। আমাদের ছেলেদের থেকে মা বোনদের মাহফিলের প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ যেন হেদায়েতের ওসিলা বানান, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আছি তো? যারা যারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন, শক্ত করে। কোনো কথা বলবেন না, একটু কথা বলবেন না, চুপ করে হাত সোজা করবেন। সোজা করছেন? হাত নামান। শোনেন, যাদের হাতের মধ্যে মোবাইলে ঘাটতি আছে, এই জায়গায় মোবাইল আছে না, গিরিজ নাই, তাদের হাত সোজা করার দরকার নাই। কিন্তু যাদের গিরিজ নাই, মোবাইলে সমস্যা নাই, তারা হাত হিম্মত করে সোজা করা লাগবে। আপনি দেখবেন অনেক দিন যদি কোনো দরজা না খোলে, ওটা যদি জাং ধরে, তাহলে দেখবেন ওই দরজা জাং ধরলে খোলার সময় শব্দ হয়, ঠিক না ভাই? এখন আপনি কি আপনার নিজে নিজে হাতের মধ্যে মোবাইল দেন? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ, আর আল্লাহর জন্য দুইটা হাত সোজা করতে পারেন না। আপনাকে বললাম হাত সোজা করেন, আপনি এরকম করেন, হাত সোজা করেন। এও কি হাত সোজা হবে? হাত হিম্মত করে দাঁড়ায় বসে সব জায়গায় যারা আছেন, দুইটা হাত টান টান করে সোজা করেন। তুলছেন সবাই তুলছে? এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, এগুলো চেক করেন। হাত শক্ত করে তুলছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন। হয় নাই ওই পেছন থেকে কোনো শব্দই নাই। সামনে চুপ করে থাকেন, সামনে চুপ, একবারে চুপ। 6 নম্বর খুঁটির পরে তারা একটু গলাটা পরিষ্কার দেন। হাত সোজা করেন, পেছন দিকে একটু টানা দেন, পিছনে টানা দেন, জোরে। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, জোরে দেন, এবার একটু সামনে দেন। হাত এবার সোজা করেন, শক্ত করে সোজা করেন, শক্ত করে। এবার ডানে বামে তাকায় দেখেন কারা তুলতে পারে নাই। আরে আমার মুরব্বী 80 বছর বয়স হবে, ওই যে সবুজ গেঞ্জি পরে আছে, হাত যে সুন্দর শক্ত করছে। শক্ত করেন, সোজা করেন। করছেন সবাই? হাত টান করছেন সবাই? শক্ত করছেন? আচ্ছা, এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম তাকবীর এই মাঠে তো নয়, আপনার কোনোদিন দেন নাই, এরকম একটা আওয়াজ করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ?
হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ। আমি বহুদিন আগে দিনাজপুরে এক মাহফিলে আসছিলাম, এমন পাম দেওয়া দিছি ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দিল ভরানো একটা তাকবীর দিতে হবে কোরআনের পক্ষে দিয়ে। পাম, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব পাম দেওয়ার পরে বলছে লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ আল্লাহ। ওই দিন বুঝছি ভাই পাম দিয়া কাম হবে, ঠিক কিনা? হৃদয় থেকে যদি শব্দ না আসে পাম দিয়ে কাম হবে। হাত নামাই ফেলছেন আপনারা, আমি বুক বরাবর রাখতে বলছি আপনাদের। কি মুজাহিদে দিন এগুলো, চিন্তা করেন। রেডি সবাই? একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তার আগে একটা সুযোগ দিব, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনের লাইটগুলো সব জ্বলায় ফেলবেন 10 সেকেন্ডের মধ্যে। আর পকেটে বের করবেন আর লাইট জ্বলায় ফেলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। 10 সেকেন্ড সময়, কিন্তু 10 বার সুবহানাল্লাহ বলবো। যারা জ্বলাতে জানে না ওদের শিখাই দেন যে মোবাইলে বাতি জ্বলায় কেমনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রেডি সবাই এবার তাকবীর দেওয়ার জন্য? আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামাবেন। রেডি সবাই? দেখি এবার একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান আছে? শয়তান আছে এলাকা ছাড়া, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়াতেও কত দল পার্টি আছে, ওরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না তারা কখনো মুসলমানদের দল হতে পারে না, ঠিক কি না? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা নয় তাদের পক্ষে আমরা নয়, ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। একদল লোক এখনো ওত পাতে আছে, ওদের বিষ যায় নাই, কেবলমাত্র গর্তের মধ্যে ঢুকে আছে। ওরা সুযোগ পাইলেই আবার কামড় দিতে চায়। আমরাও তাদেরকে জানাই দিতে চাই, আমরা প্রথম দফায় কিছু বলি নাই, গর্তে ঢুকে গেছো, এবার বাড়ালে 20 দাঁত সহ ভেঙে দেওয়া হবে। একটা একটা করে হিসাব নেওয়া হবে। আমার 30,000 ভাই বোন গায়ের মধ্যে গুলি নিয়ে ঘুরে 2,000 পরিবারকে এতিম করে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বিচার হয় নাই। আমরা বলবো আগামীর বাংলাদেশ বিনির্মাণের আগে এই সকল শহীদদের, আহতদের, যারা ভিকটিম ছিল তাদের প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে হবে। কেন তারা মেরেছিল তার জবাব দিতে হবে, ঠিক না? ভণ্ডামির বাংলাদেশ নাই, আইনের বাংলাদেশ আগামীটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না, দীর্ঘ রাত হওয়ার পথে চলেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে সকলে আমরা দাঁড়িয়ে বসে কাছে দূরে যে যেখানে আছেন একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গলা ছাড়েন। বিসমিল্লাহ
الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব আপনার কাছে এমন একটা ঘটনা বলা হচ্ছে এমন একটা আয়াত দেওয়া হচ্ছে যেটা আপনি তেলাওয়াত করবেন কাদের জন্য কিয়ামত পর্যন্ত অনাগত আপনার উম্মতের জন্য তেলাওয়াত করবেন মুফাসসিররা বলছেন কোরআনে আল্লাহ চার ভাবে মুখাতেব করেছেন মানুষকে কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস কতক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী আর কতক জায়গায় শুধু বলেছেন কুল সব জায়গাতে যদিও সম্বোধনের আলাদা আলাদা মাত্রা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুমিনুন যে জায়গায় বলেছেন আর জায়গায় ওয়াতলু বলেছেন মুমিন বললে আল্লাহ স্পেসিফিক মুমিনদেরকে বলেছেন আর ওয়াতলু বললে আল্লাহ নবীকে এমন নির্দেশনা দিয়েছেন যার পিছনে একটা লম্বা ব্যাকগ্রাউন্ড আছে গভীর মনোযোগে খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে খানার কাবা নির্মাণ করলেন টান টান করে বলে যাচ্ছে শুধু মাথার মধ্যে ঢুকান খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈল মিলে খানায় কাবা নির্মাণ করলো আল্লাহ বলছেন এরপর ইব্রাহিম দোয়া দিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় রব আমি আমার প্রচেষ্টা করেছি আপনি এটা কবুল করেন মুফাসসিররা বলছেন হযরত ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওই দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছেন ইসমাইল যিনি হচ্ছেন জবিহুল্লাহ যেই জায়গায় দোয়া করা হচ্ছে ওইটা হচ্ছে বাইতুল্লাহ যার কাছে ফরিয়াদ দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন আপনি ভিন্ন একটা ফরিয়াদ করেন তিনি ফরিয়াদ দিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিবেন যে তার উম্মতের কাছে আয়াতগুলা তেলাওয়াত করবে মুফাসসিররা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান বড় সন্তান ইসমাইল ছোট সন্তান ইসহাক হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে কত লাখ পয়গম্বর আসছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কিন্তু একমাত্র ইসমাইল আলাইহিস সালাম যার বংশধারায় একটা মাত্র পয়গম্বর এসেছেন তিনি যুগ শ্রেষ্ঠ দুনিয়ার শ্রেষ্ঠ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সকল পয়গম্বরের শ্রেষ্ঠ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলতেছিলেন ইসমাইল জবিহুল্লাহ যেই জায়গায় দোয়া হচ্ছিল ওটা খানা বাইতুল্লাহ যার কাছে দোয়া হচ্ছিল উনি হচ্ছেন আল্লাহ যার ব্যাপারে দোয়া হচ্ছিল তিনি হচ্ছেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন কবুল হয়ে গেছে কবুল হওয়ার পরে আল্লাহ এখন ওই মুখাতেব করতেছেন আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাযী এমন একটা খবর আতাইনাহু যাকে আয়াত দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে আয়াতিনা আমি আল্লাহর স্বয়ং আয়াত তার কাছে স্পষ্ট হয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ এখানে কার কথা বলতেছেন তিনি বলছেন আল্লাহ এখানে বালআম ইবনে আবারের কথা বলছেন ওই বালআম নবীর যুগের মানুষ নয় ওই বালআম ছিল ফেরাউনের যুগের মানুষ কিন্তু বালআমের কি যোগ্যতা ছিল আল্লাহর কাছে কোনো দোয়া করতে দেরি এক মুহূর্ত তার দোয়া কবুল হতে দেরি হতো না দোয়া করার সাথে সাথে কবুল হতো ফেরাউনের সব লোকেরা আসলো বালআমের কাছে আপনার দোয়া কবুল হয় আপনার কাছে আমরা একটা কারণে আসছি কি কারণ বলো
আমাদের কওমের মধ্যে এক লোক আসছে, বড় ঝুট ঝামেলা বাঁধাইছে, আমাদেরকে একইলার দিকে দাওয়াত দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল বেজে গেছে, আপনি বদদোয়া করেন সে যেন ধ্বংস হয়ে যায়। সাথে সাথে বালাম বলল, সেই লোককে বললো, আপনি চিনেন কিনা মুসা নাম? বলতেছে, ওর ব্যাপারে তো কিছু কথা শুনেছি। এরকম করে হাতটা নিয়ে বগলের নিচে নেয়, যেই না বের করে হাত বের করে, পুরা হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত পুড়ে যায় না, আবার বগলের নিচে নিলে বন্ধ হয়ে যায়। তাহলে ওই লোক তো হক হতেও পারে। আরো শুনছি, ও যখন মাঠের মধ্যে মেষ চড়ায়, মেষ চড়ানোর সময় হাতের মধ্যে এক লাঠি থাকে, ওই লাঠিটা মাঠের মধ্যে গেড়ে দেয়, দিয়ে মেষ চড়াতে থাকে। পালের মধ্যে থেকে কোনো মেষ যদি বের হয়ে এদিক ওদিক যায়, সাথে সাথে ওই লোক ঘুমায় থাকে, কিন্তু লাঠি একাই উঠে যায়, উঠে পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়েছে, আবার জায়গা মতো লাঠি দাঁড়ায় যায়। যদি জাদুকর হয়, ঘুমায় গেলে জাদু নষ্ট হয়ে যায়। যদি জাদুকর হয়, হাত দিয়ে আলো বের হলে হাত তো পুড়ে যাওয়ার কথা। এই লোক সত্য হতেও পারে, আমি তো এর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলল, মনে করছে আমরা কেবল আমাদের স্বার্থে আসছি। না রে মিয়া, তোমারও স্বার্থে আসছি। বলে, আমার স্বার্থ বলে, আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। মুসাও যদি এই বনের মধ্যে আরেক বাঘ হয়, তার দোয়াও যদি কবুল হয়, তোমার দরবারে কে আসবে? অতএব তোমার ভালোর জন্যই বলছি, বদদোয়া করে ধ্বংস করতে পারলে তুমি একাই খাবে, আর বদদোয়া না করলে ভাগ হয়ে যাবে। আল্লাহর আয়াত চেনার পরেও, জানার পরেও, এরপরে বালাম আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, মুসাকে তুমি ধ্বংস করে দাও। যেই না এই দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ইলহাম করে তাকে জানালেন, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর তোমার কোনো দোয়া কখনো কবুল করা হবে না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি জানান তার অপরাধ ছিল 1 নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, সালাখা মিনহা, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরায় নিছে। দিনাজপুরের মুসলমান জিজ্ঞাসা করব, উত্তর দেন, আপনার আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত জানে, আল্লাহর হুকুম জানে, আল্লাহর বিধান জানে, জানার পরেও স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছায় আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়? আছে কিনা? দেখেন তো, একটা লোককে চিনাই দেয়, আপনি চেনেন কিনা? ঢাকার থেকে ঈদের মধ্যে 27-এর দিন রওনা হয়েছে, বাসে সিট নাই, কোন রকমে গাবতলীর থেকে উঠছে, দিনাজপুর আসবে, ভিতরে দাঁড়ানোর মতো জায়গা নাই, রড ধরে ধরে দাঁড়ায় আছে, পা ফেলার জায়গা নাই, ডানে ঘুরবে জায়গা নাই, বামে ঘুরবে জায়গা নাই, ওই লোক দাঁড়ায় আছে। হঠাৎ করে যেই না গাবতলী পার হইয়া বাস যখন চলে আসছে সাভার, আসার পরে আসরের আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই লোকের মনের মধ্যে আসরের নামাজ পড়া লাগবে, তরপানি শুরু হয়ে গেছে, কিন্তু বাস তো দাঁড়ায় না, ডানে বামে ফিরতে পারে না, তায়াম্মুম করবে অবস্থা নাই, দাঁড়ায় যে কিবলা দিক করে নামাজ শুরু করবে এরকমও পরিবেশ নাই, নামাজ পড়বে এরকম টেনশন পেরেশানি, কিন্তু উপায় নাই। এরকম করতে করতে আসরের ওয়াক্ত চলে গেছে। বুঝে থাকলে উত্তর দেন। এই লোক যে আসরের নামাজটা পড়তে পারলো না, এটা যে আসরের নামাজ বাদ গেল, এইটা সে বাদ দিছে কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল, উপায় ছিল না। এই গেল একটা লোক। আর আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়ে যায়, মাঠের মধ্যে মাল কাচ্চা বান্ধে ধানের জমিতে কাজ করে, আসরের আজান হয়ে যায়, ভুড্ডামি করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, মোবাইল ঠেলে, বিছানার মধ্যে শুয়ে থাকে, মসজিদে আসে না। একসাথে জেনে বুঝে উত্তর দেন, এই লোক যে সুযোগ থাকার পরেও নামাজ পড়লো না, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছা? আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে জেনে বুঝে আল্লাহ নিদর্শন দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, হে জেনে বুঝে এরপরে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। নবী আপনি তেলাওয়াত করে জানান, এইটা তার 1 নম্বর দোষ। আর 2 নম্বর দোষ কি? আল্লাহ বলছেন, ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান,
সাথে সাথে শয়তান তার অনুসারী হয়ে যায়, ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যার পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন সে নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বোঝেন না এই কথাটা? অনেক সময় আপনার সন্তানদেরকে আপনারা বকা দেন, আপনারা দেন কিনা খেয়াল করেন তো। আমাদের ঢাকার দিকে লোক বকা দেয়, খবরদার শয়তানি করবি না, এই বান্দামি করবি না, এই শয়তানি কাজ বাদ দে। তার মানে কি ওই ছেলে এমন কাজ করতেছে যেই কাজ শয়তানি, ও করলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন না, আতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সেই ব্যক্তি শয়তানের অনুসরণ করে না, শয়তান তার অনুসরণ করতে লাগে। আর একবার শয়তান যার পিছে লেগে যায় আল্লাহ বলছেন ওই ব্যক্তির আর বাঁচার কোনো কায়দা নাই। তাহলে এখানে অপরাধ কয়টা? দুইটা। জোরে বলেন, সবাই বলেন কয়টা? আল্লাহ বলছেন নবী আরো তার দুইটা অপরাধ আছে সামনে দিকে, সেইটা আপনি আপনার উম্মতকে জানাবেন। তাহলে পিছনে অপরাধ দুইটা আর সামনে অপরাধ দুইটা, টোটাল অপরাধ তাহলে এই লোকের কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা নামান, এরকম করে রেডি করেন, এরকম করে রেডি করেন, সব হাত রেডি করেন। আমি যেই বলবো টোটাল অপরাধ কয়টা একসাথে তুলে দেখাতে হবে, চারটা। বলেন টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান। মা বোনেরা কি ওয়াজ শুনতেছে ভাই? শিওর আপনি? আপনি শিওর না? আমরা বলেন না। ওনারা ঈদের পরে ওনার বাড়িতে বেড়াতে আসছে, ছোটবেলায় এতটুকু দেখছিল, তার বিয়ে হয়েছে, হয়ে আবার তার বাচ্চা হয়েছে, এখন ওটার নাম মর্জিনা, হয়তো অক দেখেছে আছে, বলছে হায় রে মর্জিনা, মর্জিনা তোর আবার বেটি হচ্ছে, শ্বশুরবাড়ি কোনটা রে? এই যে গল্প উঠছে মর্জিনার সাথে, ওয়াজের গুল্লিমা, ও মহিলা খালি শুনেই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে, ঠিক কি না? আবার অনেকগুলা কোমরে করে একটা টেন্ডেস্টার নিয়েছে, রেডিও চ্যানেল, 10 মাস বয়স, 11 মাস বয়স, উনি খালি আসার পরেতে ওরও ওয়াজ শোনাছে, পাশের জন্য ওয়াজ শোনাছে, আছে কিনা এরকম? মা বোনেরা বহুত কষ্টের আয়োজন, বহুত কষ্ট করে আসছেন। আমি আপনাদেরকেও বলবো, আমরা আপনাদেরকে দেখতেছি না, আল্লাহ দেখতেছে। আলসামি করে বসে থাকেন না। ওয়াজ কোরআনেরটা পুরুষ নারীর খুব কম আলাদা, ম্যাক্সিমাম এক ওয়াজ। এই জন্য আমি বলতেছি টোটাল অপরাধ কয়টা যেই বলবো আপনারাও আল্লাহকে দেখানোর জন্য একসাথে বলতে হবে চারটা। টোটাল অপরাধ কয়টা? সবার ওঠে নাই হাত, লাস্ট সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। দিনাজপুরে মাহফিল আসলে মন ভরে যায়, আলহামদুলিল্লাহ। শ্রোতারা অ্যাক্টিভ শ্রোতা ছাড়া ওয়াজ করে মজা নাই। হয়তো অনেকে দুঃখ পাচ্ছেন, কষ্ট, হুজুর কি শুরু করলো, আসার পর হাত সোজা করো, হাত তোলো, হাত। এগুলো কারণ আছে ভাই, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমার এইগুলা কৌশলের কারণ হচ্ছে এই ওয়াজটা যেন বাড়িতে যায়, ঠিক কিনা? মাঠে যেন না থাকে, এই আলোকে যেন আমাদের জীবন পরিবর্তন হয়। হাজার হাজার লোক প্রত্যেকের জীবনের 2 ঘন্টা যোগ দেন তো, এখানে যদি 5000 লোক থাকে, 2 ঘন্টা যোগ দিলে কত হাজার ঘন্টা ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি প্রোডাক্টিভ কাজে না লাগে, আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য ভাই গজল মজল এগুলো আমরা জানিও না, পারিও না, গল্প কিচ্ছে এগুলো আমার শেখাও নাই, বলতেও পারি না। টান টান কোরআন থেকে কিছু কথা বলবো, এইগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। সকলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বর তাহলে আয়াত দেওয়া হয়েছিল, জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরাইছে। 2 নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে। আল্লাহ বলছেন নবী জানান, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। ওই লোক যে কি ভুল করা করলো, ও জেনে বুঝে গাদ্দারি করলো, আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। যদি সে কোরআন মেনে নিত, আল্লাহর আয়াতকে মেনে নিত, আমি চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনল না। আল্লাহ বলছেন আরো 2টা অপরাধে নিমজ্জিত হলো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস
আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন মানে ওই প্রাণী যেই প্রাণী মাথা উঁচু করলেও সবসময় জমিনমুখী হয়ে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, জমিনে চড়ে বেড়ায়, কিন্তু মাথা তার নিচের দিকে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটার নাম বলেন। কিন্তু আশ্চর্য, এই কথাটা সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখেন। পৃথিবীতে 3 ধরনের প্রাণী আছে। কয় ধরন? একটা হচ্ছে আল্লাহ বলছেন মুজিব্বানালা ওয়াজিলি, সরীসৃপ, যেইগুলা সাপ, যেইগুলা টিকটিকি, যেইগুলা কেঁচো, ও সব সময় সিজদার হালতে থাকে। যদিও আমি দেখি মুখ দিয়ে চলে, কিন্তু ওর হালত সিজদা, আরেকটার হালত রুকুর হালত। গরু, ছাগল, ভেড়া যদিও মাঝে মাঝে পা উঁচু করে, কিন্তু রুকুর হালতে থাকে। আর একমাত্র ব্যতিক্রম মানুষ, যাকে আল্লাহ মাথা উঁচু করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু মাথা উঁচু করলে হবে কি, আল্লাহর ওই বান্দা এমন দামি বান্দা, যেই বান্দা রুকুর হালতের প্রাণীর মতো যেতে পারে, সিজদার হালতের প্রাণীর মতো আল্লাহর কাছে হাজিরা দিতে পারে। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, সানা পরে আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ তুমি বড়, আমার মাথা উঁচু, সব প্রাণীর থেকে আলাদা। আল্লাহর কাছে তেলাওয়াত করার পরে এবার আল্লাহু আকবার বলে বান্দা রুকুতে গেছে, মাথা একবারে সোজা করেছে, এমন সোজা পিঠের উপরে কলসি রাখা যাবে এইরকম সোজা করেছে। সোজা করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি এখন তাবৎ দুনিয়ার রুকুকারী প্রাণীর মতো, কিন্তু আমি তখন বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব সবচেয়ে বড়, তার পবিত্রতা রব। এরপরে আমি দাঁড়ায় গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার সারা আল্লাহর প্রতি খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে বান্দা সিজদায় চলে গেছে। নাক তার মাটিতে, কপাল তার মাটিতে, 2 হাত তার মাটিতে, 2 হাঁটু তার মাটিতে, 2 পা তার মাটিতে, সব অঙ্গ দিয়ে বান্দা এখন সরীসৃপ প্রাণীর মতো নাক ছেঁচড়ানি দিছে। কাফের মুশরিকরা বলতো আবার কেমন আমল, মাথা নিচে পাছা উপরে, জীবনে এরকম সিজদা দেখি নাই। আল্লাহ বলছেন বান্দা ওই রকম করে সিজদা দিছে, কিন্তু সিজদায় যে বলেছে আমি যখন একদম নিচে সুবহান, আমার নবী বলছেন বান্দা যখন সিজদায় যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। আল্লাহ বলতেছেন কিন্তু এই বান্দার 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, হালাল হারাম চিন্তা করে নাই, দুনিয়ার স্বার্থকে কখনো জলাঞ্জলি দিতে পারে নাই। ওই গরু ছাগলের মতো নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে কিনা? হালালের তোয়াক্কা করে না, হারাম গুনে না, আমার দুনিয়া চাই, তার জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি আছি। ঠিক কিনা? ঠিক কিনা? চেনেন এরকম লোক? চেনেন? আমি 2টা লোককে চিনাই দেই, দেখেন তো চিনতে পারেন কিনা। ঈদের বাজার করার জন্য দিনাজপুর শহরে গেছিলেন। হঠাৎ করে কাপড় কেনার পরে এক লোক বলছে আপনার মতো মুরব্বী চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনার দেখে নাই, বিক্রি বাড়ানোর জন্য বলছে চেনা লোক, বলতেছে আপনাকে কেনা দামে দিলাম। এই কথা বলে ভণ্ড আপনার 1000 টাকা কাল্লা কেটে ফেলছে। এরকম দোকানদার আছে কিনা ভাই? মাল হালাল, আইটেম হালাল, সব হালাল, কিন্তু নিরেট একটু দুনিয়াদারি হওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে নাই। ওই লোক হালাল মালকে হারাম কৌশলে বিক্রি করে। এরকম লোক আপনার আমার এলাকায় আছে কিনা? আছে ভাই? এত বড় দাড়িওয়ালা বাপ মরে যাওয়ার সময় বলে গেছে বোনের জমিগুলা ফেরত দিয়ে দেশ। ওই বোনকে বুড়া হয়ে ওয়াজ করতেছে, বোন ভিটার জমির ভাগ নেওয়া হয় না, সংসারে বরকত হয় না। আছে কিনা এরকম বদমাইশ? ব্যাককল তুই বাপের ভিটায় বসে বোনে ওয়াজ করিস, ভিটার জমিতে বরকত হয় না, তুই আগে ভিটার থেকে সর কিনা? এত বড় দাড়ি, কিন্তু এখন পর্যন্ত হালাল হারাম চিন্তা করে নাই, ও নিরেট দুনিয়াদার হয়েছে। এরকম লোক আমাদের এলাকায় আছে কিনা? আরেক শ্রেণীর লোক আছে দেখবেন, এইসব বড় বড় দাড়িওয়ালা, লম্বা যুগ, আসরের নামাজের পরে পান খাইছে, পান খাই হাতের
মধ্যে একটা খিলাল ঠেলতে ঠেলতে আসতেছে। এক ছেলে আছে, বলছে চাচা আমার ছেলেটার অসুখ, ডাক্তার দেখানো লাগবে, 1000 টাকা হাওলাত দেন। বলছে হাতের টাকা নাই, সর বললাম। বলছে বাবারে বড় বিপদ, 1000 টাকা হাওলাত দেন, আমার যে কি ঝামেলা আপনি জানেন না। বললাম হাতের টাকা নাই। খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে মুরব্বী আপনাকে কিন্তু আমি চিনে বুঝে আসছি, মনে করছেন এমনি এমনি টাকা নিব। আজকে বুধবার 1000 দিবেন, আগামী শনিবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল, বাড়িতে নিয়ে চলে আসছে। আসার পরে 1000 টাকা দিছে, দিয়ে আবার বলছে লাগলে আরো লে, তোর চাষিও কিন্তু ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি ছোট দিনের বেলা, মাগরিবের নামাজ আমি তাকবীরে উলার সাথে ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদনে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কি না? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ। ওই বেটা 3 নম্বর দোষ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল চিনে না, হারাম চিনে না। ইসলাম তার সাইনবোর্ড, আল্লাহ রসুল মানে না। তার যতটুকু মন চায় ততটুকু আল্লাহ মানে, আর যতটুকু মন চায় না দুনিয়াদার হয়ে যায়। এরকম মুসলমানও কিয়ামত পর্যন্ত সমাজে থাকবে। 4 নম্বরে আল্লাহ বলছেন তার অপরাধ হচ্ছে 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, মুখস্থ করেন, আমার দিকে তাকান। 2 নম্বরে শয়তান তার অনুগামী। 3 নম্বরে নিরেট দুনিয়াদার। আর আল্লাহ 4 নম্বরটা সাংঘাতিক বলতেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম ততদূর মানে যতটুক তার লাগে, ইসলাম ততদূর মানে না যেই জায়গায় তার লাগে না। বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দেন। মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ রাখছে, আবার নিজের ইচ্ছা মতো চলে। এরকম মুসলমান দিনাজপুরে আছে কিনা? তারা উত্তর দেন না। আর একটা সুযোগ দিলাম, আছে কিনা? লাস্ট চান্স দিলাম, আছে কিনা? জোরে বলানোর কারণ আছে। আছে বললে মজা লাগে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। কিসের আছে? হুজুর প্রমাণ দেন। মন পছন্দ জিন্দেগি চালায়। আমাদের ঢাকায় 1 শ্রেণীর ভিআইপি মুসলমান আছে, দিনাজপুরে আছে কিনা দেখেন তো। ডান কাঁধে একটা ফেরেশতা আর বাম কাঁধে একটা ফেরেশতা আছে। এইটা বিশ্বাস যারা করেন না তারা হাত তোলেন। সবাই বিশ্বাস করেন, ভালো। এটা আমাদের ইমানের অংশ। 1 শ্রেণীর মুসলমান আছে, ডান কাঁধের ফেরেশতা বিরাট রেস্ট দিছে ওরা। কেবল সপ্তাহে 1 বার ডান কাজের ফেরেশতা একটুখানি ডিউটি পালন করে। জুম্মার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে 1 শ্রেণীর লোক মসজিদে আসে। আসার পরে মোবাইল দেখা বন্ধ হয় না। এরপরে পকেটের টুপি বের করে মাথা দেয়, দিয়ে মুয়াজ্জিন যখন কত কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়। 1 জুতা বাইরে, আরেক জুতা মসজিদের বারান্দা। আছে না ভাই? ফেরেশতা তখন কোন রকম উঠে লেখে জনাব আব্দুল আহাদ, জনাব রুবেল হোসেন, সোহেল মিয়া 2 রাকাত নামাজ পড়েছে। লেখে আবার ফেরেশতা নাই, 1 সপ্তাহের জন্য রিল্যাক্স। এরকম মুসল্লি এলাকায় আছে, আবার বলে আছে। তাহলে ভালো করে বোঝেন, জুমার নামাজ আপনি কার ফরজ আইনে পড়লেন, আর আপনি ওয়াক্তের নামাজ কার নির্দেশে বাদ দিলেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এরা মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ মানে আবার নিজের মনকেও ইলা বানায়। অনেক সময় আমি একটা গল্প শোনাই, একটা গল্প মনে পড়ছে, বলবো। ঝামেলা যদি হয়,
হলে হোক। কুমিল্লার দিকে এক পাগলা ছিল, ওই পাগলার নাম হচ্ছে মুসনা। পাগলার নাম কি? সামনে তো উত্তর না দিলে ওয়াজ করবো নাকি? আমার গলা বসে গেছে, বুঝতেছেন না? সাপোর্ট দেন। পাগলার নাম কি? মুরব্বীরা বলবেন না, খবরদার, আমার ইয়াং শ্রোতা দরকার। পাগলার নাম তেমন কোনো পাগলামি করে না। একটা সমস্যা, দুনিয়ার যত বোতল আছে ওর খালি বোতল কালেকশন করা লাগবে। পুরাতন একটা লুঙ্গি বানাইছে, বান্দায় একদিক গিট দিছে, আরেক দিক লাঠি ঢুকায় দিয়া যা বোতল পায় সব খালি ভরে। একজন লোক একটা মজো খাচ্ছে, মুখের দিক তাকায়, বলছে মজো খাবি, বলছে না তো কি জন্য তাকায় আছি, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বোতল নিব। হারে জ্বালা, কারো খাইয়েও সুখ নাই, ওর খালি বোতল নেওয়া লাগবে। একদিন এলাকার লোকজন মিলে চিন্তা করছে এত বোতল ওর চাই, ওকে একটা উপায় বলে দেই। বলছে শোন মুসনা, কুমিল্লা তার কয়টা বোতল? বোতলের শহর হচ্ছে ঢাকা শহর। ডানে বোতল, বামে বোতল, সামনে বোতল, পিছনে বোতল। তোর কত বোতল লাগবে? তুই কুমিল্লা থাকিস না, তুই ঢাকা চলে যা, কোটি কোটি বোতলের মালিক হয়ে যাবে। পাম্পটি শুনে মুসনা চিন্তা করছে, ঠিক আছে, আমি আর কুমিল্লায় থাকবো না, আমি এবার ঢাকায় যাব বোতল কুড়ানোর জন্য। একদিন সকালবেলা যা বোতল ছিল সবগুলা পিঠের মধ্যে বাঁধে, লম্বা লাঠিতে, সামনে লুঙ্গি, যা জামা কাপড় ছিল সব নিয়ে কুমিল্লা কোর্ট স্টেশনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম, আর দেখা হবে না। লোকজন চিন্তা করছে অবশেষে মুক্তি পাওয়া গেল। মুসনা সকালবেলা উঠে ঢাকার দিকে হাঁটা দিছে, কখনো গাড়ি টাড়িতে যাচ্ছে না, হাঁটতে 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 ঢাকা টু কুমিল্লা 60 কিলোমিটার। দুপুর যখন হয়েছে, দুপুর হতে হতে ঢাকা কুমিল্লার মধ্যে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজের কাছে উঠে তাকাইছে উপর দিকে, তাকায় দেখে সূর্য হাইলে গেছে, আসরের দিকে ঢাল মারছে। লোকজনকে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর? বলছে কেবল অর্ধেক আসছিস। চিন্তা করছে আজকে তো যাই আর পুরা কুলান যাবে না, উপায় কি? সাথে সাথে কাঁধের থেকে নামাইছে ওই বোঝা, হাতের যে লাঠি ছিল লাঠি দিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় লম্বা লম্বা করে দাগ দিছে। অনেক সময় ক্রিকেট প্লেয়ার আগে অনেকগুলো ছিল, স্ট্যাম্প নিয়ে ওর বেল নামায়া আস্তে করে গার্ড নিত, দেখছেন কিনা? স্ট্যাম্পের বেল দিয়ে পুঁতে পুঁতে দাগ দিত, ওই রকম বাঁশ দিয়ে আচ্ছা মতো দাগ দিছে, দিয়ে টিয়া আবার কান্দের মধ্যে বোতল তুলে উল্টা দিকে কুমিল্লা হাঁটা। এ হাঁটা কি সে হাঁটা, মাগরিব হতে হতে কুমিল্লায় পৌঁছায় গেছে, গাল বসে গেছে, চোখ ঢুকে গেছে, মুখ চোখ অস্থির হয়ে গেছে। লম্বা একটা রাস্তা হেঁটে আসে, লোকজন বলছে কি রে মুসনা, তুই না ঢাকায় চলে যাওয়ার কথা, আবার এই বিকালবেলা চোখ মুখ অন্ধকার করে কোথা থেকে আসলে? বললে শরীর খারাপ, বেশি কথা বলা যাবে না, আজকের মধ্যে যা করা লাগবে মরদ ওইটা করেই আসছে। লোকজন জিজ্ঞাসা করছে তুই কি এমন করে আসলে, একটু বল ভাই। বলছে শোন, যাতে যাতে অর্ধেক রাস্তা গেছি, যাওয়ার পরে দেখছি সূর্য হাইলে গেছে, সন্ধ্যা হতে হতে তো আমি ঢাকা ঢুকতে পারবো না, এই জন্য যেই জায়গা পর্যন্ত গেছি ওই জায়গায় দাগ দিয়া ভালো করে চিহ্ন বানায়া মরদ কুমিল্লায় ব্যাক করছে, আগামীকাল ওই জায়গার থেকে ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন। চিহ্ন দিয়া যেই জায়গার থেকে ফেরত গেছে কুমিল্লায়, পরের দিন ওই জায়গার থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি কিয়ামত হয়ে যায়, ওই লোক কি জীবনে ঢাকা দেখবে? এটা বুঝে উত্তর দেন, ঢাকা দেখবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া। মুসনার পাগলামো দেখে হাসছি, কেইসা পাগলের পাগল, কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি জুমার দিনে আসলেন, জুমার নামাজে শরীক হলেন, আপনি সওয়াব কামাই করলেন, আল্লাহর নির্দেশ মানলেন, জান্নাতের দিকে আগায় গেলেন, আপনি কতখানি আগাইলেন? আর ওই বান্দাই আসর পড়লো না, মাগরিব পড়লো না, সপ্তাহের বাকি নামাজ পড়লো না, জুম্মা পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন? আর ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন? এই হিসাবের খেলা যদি চলে, তাহলে কি মুসনা পাগল নাকি আমরা এক একটা পাগল হিসাব মিলা?
কার ওয়াজ লাগবে, এই শেষ হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের জীবনে এই পাগলামি করে বসে আছি। ওই লোক নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, হজের ইসলাম মানবে, কিন্তু যেই না হুজুর বলবে সদেও আল্লাহর বিধান চলো, দেশটা আল্লাহর আইনে চলো, দেশ থেকে যে টাকা পাচার করে নিয়ে গেল ওইগুলাকে ধরে এনে আল্লাহর আইনে বিচার করা হোক, চোরের বিচার আল্লাহর আইনে হোক, জেনার বিচার আল্লাহর আইনে হোক, সাথে সাথে বলবে এই হুজুর তো মনে করছিলাম দল করে না, এখন ইনিও দেখি দলের কথা বলে। আছে কিনা? তার মানে কি বোঝা যায়? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন এটা কখনো প্রকৃত ইমানদারের গুণাগুণ হতে পারে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চারটা অপরাধ কয়টা? আল্লাহ বলছেন যার মধ্যে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, যার মধ্যে শয়তান অনুগামী, যেই ব্যক্তি নিরেট দুনিয়াদার, যেই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন নবী জানায় দেন এই মানুষদের ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। নবী জানায় দেন এই চার দোষে দুষ্ট যারা আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। একসাথে উত্তর দিবেন। ওই চার অপরাধী যারা অপরাধী আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? সবাই বলেন, জোরে বলেন, কার মতো? আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো বলেন। শেষ আরেকটা সুযোগ দিলাম, ওই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? চিন্তা করবে কোন এক হুজুরে কানছে এক কুত্তাও চারবার বলা, বিনা কারণে বলি নাই। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহর বাজে সৃষ্টি, নাপাক সৃষ্টি। আল্লাহ এই জন্য চারটা অপরাধ আছে যার মধ্যে তাদেরকে কুকুর বলতেছেন। জিনা জিনা জিনা। আমি আমার ভাষায় বলি দুনিয়াতে অনেক মানুষের থেকেও অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন এক চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে, চা খাওয়ার সময় এমনি এমনি চা খেতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া লাগে। আপনাদের এরকম অভ্যাস আছে ভাই? কারা কারা চায়ের মধ্যে বিস্কুট চুবাই খান, টোস অমুক তুমুক? বাবা হাত নামান সবাই। এখন আমি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, কাটটা দেন তো ভাই। বিস্কুট যেই না চুবাইছি, কোন বিস্কুট খাবো? চিন্তা করে উপরে তাকায় দেখে একটা এনার্জি 5 টাকা দাম। কয় পিস থাকে? 3 পিস। 1 পিস আউট করে দিছে। আপনি খেয়ালই করেন নাই, দাম সেম রাখছে, মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট ঝনঝন করে। আমার কথা ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসে এত অক্সিজেন দেওয়া লাগে। আসল কাহিনী ভিতরে মাল কমায় দিয়েছে, ঠোঙ্গার সাইজ ঠিক রাখছে। বিস্কুট একটা নিয়ে চুবাইছি যেই না, হঠাৎ করে দেখি কোত্থেটা লোক আসছে। ওই লোক আসে আমার দিক তাকায় বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই? 5 বছর আপনার ওয়াজ শুনি, সত্যি ভাই এই দেখেন আমার হাত পা কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, আপনার দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি বললাম ভাই সত্যি আমি সাইফুল্লাহ ভাই। এত অবাক হওয়ার কাম নাই, এত কথা বললেন এখনো সালাম দেন নাই। সালাম দেন, ভুলে গেছি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে মোহাব্বত করে, ভালোবেসে হঠাৎ করে দেখলে মানুষ এরকম এক্সাইটেড হয়, ঠিক না? এখন আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো আছে, ওই লোক আছে তো দুনিয়ার কাহিনী বলে 10 সেকেন্ড পার করছে। এখন যেই না ওই বিস্কুট তুলে আমি মুখে দিতে যাব, আল্লাহর কি কাম, বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে এক কুত্তা বসেছিল, কোত্থেকে জানি দৌড়ায় চলে আসছে ওই কুকুর। এসে আমি পা সরাতে দেরি, ওই মাথা নিচু করে দিয়ে 3 টানে বিস্কুট খেয়ে ফেলছে। আমি এখন আমার সোয়া 2 বিস্কুট, এই সোনার অল্প একটু আর এই 2টা খাওয়া দাওয়া শেষ করে ওই মুরব্বীকে চা খাওয়ায়া আমি চলে গেছি ওই দিনের মতো। ঠিক পরের দিন
যেই চায়ের দোকানে বসছিলাম ওখানে বসছি, কোত্থেকে যেন একটা কুকুর আসছে, আসার পরে মাথা নিচু করে দিয়া শুধু এরকম করে আমার পায়ের কাছে আসে। দোকানদারে বলে, দোকানদার কুকুর সরাও, নাপাক গায়ের মধ্যে থাকলে নামাজ পড়তে যাবো, লাগলে নাপাক সরাও। বলছে হুজুর আপনি ওইরকম মনে করেন না, ওই কুকুর আপনার গা ছুবে না, কিন্তু গতকালকে আপনি তারা যে বিস্কুট খাওয়াইছিলেন ও মনে রাখছে, আজকে 24 ঘন্টা পরে আপনাকে দেখে ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেস ডাউন, মাথা নিচু, ও কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি দিনাজপুরের মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পরিত্যক্ত বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুরও অনেক সময় কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি এমন মানুষ খুঁজে পাবেন, তাকে টাকা হাওলাত দিছেন, এখন আপনার টাকা দরকার, ফেরত দেয় না, তার বিপদে আগায় গেছেন, এখন আপনাকে চিনে না। যেই সময় তার প্রয়োজন ছিল আপনি জান দিয়ে দিছেন, এখন আপনার প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না, উল্টা পাওয়া তো যায় না, সুযোগ পেলে আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আছে কিনা? তাহলে আল্লাহ কেন বললেন যাদের মধ্যে 4 অপরাধ তারা কুকুরের মতো? হিসাব পেলাম। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছি, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি চাপায় তাও কুকুরের স্বভাব হাঁপায়, আবার কুকুরকে যদি এমনি ছেড়ে দেন তাও সে হাঁপায়। লাসুন মানে পিপাসা লাগলে কুকুর যেরকম হাঁপায়, শীতকালেও হাঁপায়, গরমকালেও হাঁপায়, দৌড়ালেও হাঁপায়, না দৌড়ালেও হাঁপায়। কুকুরের চরিত্রটাই হচ্ছে অস্থির, ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি জেনে বুঝে আল্লাহর আয়াত ছেড়ে দিছো, শয়তান তোমার অনুগামী, নিরেট দুনিয়াদার হইছো, হালাল হারাম চিনো নাই, পর্দা করো নাই, পোশাক পরে ঈদের দিনে ঘুরে বেড়াইছো, আর মনে করছো পর্দা যারা করে তারা ব্যাকডেটেড, মুখের দাড়ি রাখো নাই, চিন্তা করছে দাড়ি রাখলে আমি স্মার্ট লাগে, ইচ্ছা মতো জীবন চালাইছো, আর আল্লাহর বিধান ইচ্ছা মতো মানছো, ইচ্ছা মতো ছাড়ছো। আল্লাহ বলছেন তোমার জীবনটা দুনিয়া আখিরাতে আল্লাহ কুকুরের মতো অস্থির বানায় দিবেন, দুনিয়াতেও শান্তি হবে না, কবরেও শান্তি হবে না। মিলান 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 মিলান, হুজুর সহ জীবন মিলান। আমাদের জীবনে সব আছে, স্থিরতা নাই, চাই চাই আরো চাই, চাওয়ার শেষ কোথায় জানে নাই। এক ব্যক্তি এই দেশের 57,000 কোটি টাকা পাচার করছে, এক মানুষ সারা জীবনে 5 কোটি টাকা খরচ করতে পারে না। এক ব্যক্তি 57,000 কোটি টাকা চুরি করছে, এইটা কেবলমাত্র কুত্তার জিন্দেগি ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ এজন্য বলছেন তোমরা ভাবতে পারো দুনিয়া একটু হয় হুজুর এরকম অস্থির, কলে বলে পার করে দিব, কিন্তু একদিন মৃত্যুর গাড়ি লেগে যাবে। পোশাকগুলো এমনি এমনি খুললে ভালো, নচে টেনে ছিঁড়ে খুলে ফেলবে, মানুষের কান্ধে চড়াই দিবে, মানুষ দোয়া পড়তে পড়তে কবরস্থানে নিয়ে চলে যাবে। আপনি চাইলেও দাফন, না চাইলেও দাফন, মানুষ তো দোয়া করে আসবে, কিন্তু আমি যে ওই দোয়ার লায়ক হতে পারছি কিনা আল্লাহর কাছে হিসাব মিলানো লাগবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমার দোয়া আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার পাত্র ভাঙ্গা, ওই পাত্র খালি, ওই পাত্র পানি ধারণ করার ক্ষমতা রাখে না। কেননা আমি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিয়েছিলাম, পণ্ডিতই ছিল আমার জীবনে, শয়তান আমার অনুগামী ছিল, যতটুকু আল্লাহ পছন্দ মানছে, যতটুকু ভাল লাগে নাই মানি নাই, হালাল হারামের বিবেচনা করি নাই, দুনিয়াদার আর দুনিয়াদার হয়েছিলাম। আল্লাহ বলছেন ওই দিনেই দোয়া কাজ দিবে না, ওই কবরের জীবনটাও তোমার কুত্তার মতো হবে, দুনিয়াও তোমার কুত্তার মতো অস্থির হবে। দিনাজপুরের মুসলমান, কথা শেষ আমার, একটা আবেদন দিয়ে শুধু কথা শুনতে চাই, আমরা কি মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ?
আল্লাহ বলছেন নবী জানায় দেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে এই ঘটনাটা বলে দেন, আশা করা যায় তারা এই মাঠ থেকে চিন্তা করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আগের জীবন আর পরের জীবনে এক রাখবে না। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন তারা চিন্তা করবে, চিন্তা করবে। হই হই করে ওয়াজ শুনলাম, হই হই করে চলে গেলাম না। আমরা কোন রকম লাক্স সাবান, ক্লোজ আপ এইগুলো আমরা ব্যবহার করব না, সার্ফ এক্সেল ব্যবহার করব না। রাজি আছেন আপনারা? হাত তুলে সমর্থন জানান। কোকা কোলার নাম ধোকা কোলা। কি কোলা? যেই বেটা কোকা কোলা খায় ও গাজার মুসলমানদেরকে হত্যার জন্য সহযোগিতা করে, ঠিক না? অতএব ইসরায়েলি পণ্য, আমেরিকান